হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 4 রায়মাটির প্রশ্নবিচিত্র 2025 এর অঙ্কের যে 5 নম্বর স্কুল আছে গজল হাই এটাজড জুনিয়র বেসিক স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কোথা থেকে দেখছো সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো একে আছে শূন্যস্থান পূরণ করো। ক ৩৯৯৯ এর পরবর্তী সংখ্যাটি হলো ৪০০০। খ ৭০০ ইন্টু ৮০, তাহলে শূন্যগুলো বাদ দিয়ে গুণ করবো। ২৭টা ৫৬, শূন্যগুলো গুণে বসিয়ে দেবো, ৩টে শূন্য। ৫ সপ্তাহ ৪ দিন, তাহলে আমরা জানি ৭ দিনে ১ সপ্তাহ হয়, তাহলে ৫ এর সাথে ৭ গুণ করতে হবে, করে তার সাথে ৪ যোগ করতে হবে। তাহলে ৫ ৭ ৩৫, ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯, তাহলে এটা হবে সমান ৩৯ দিন। ৪৮৭৫ সংখ্যাটিতে ৮-এর স্থানীয় মান, এখানে ৮ আছে, ৮-এর পরে দুখানা শূন্য বসিয়ে দেবো, তাহলে এটা হবে ৮। যেহেতু দুটো অঙ্ক আছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ ৮০০। তারপরে ৩৪০৫ দ্বারা গঠিত ৪ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি হলো ৪ অঙ্কের সংখ্যা। তাহলে প্রথমে ছোট সংখ্যা, শূন্যটা প্রথমে নেব না, কারণ শূন্যটা নিলে সেটা ৩ অঙ্কের সংখ্যা হয়ে যাবে, সেই জন্য ৩টা আগে নেব। ৩ 0 4 5। তারপরে ১২ ইন্টু কত, যেটা ৭২, তাহলে ৭২কে ১২ দিয়ে ভাগ করতে হবে। ৭২কে ১২ দিয়ে ভাগ। ৬ বারং ৭২, তাহলে ৬, এখানে ৬ হবে। ৪৩৪২ মিলিমিটার সমান কত মিটার, তাহলে ৪৩৪২ মিলিমিটার আছে, মিটার করতে গেলে ১০০০ দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি ১০০০ মিলিমিটারে ১ মিটার হয়। তো ১০০০ দিয়ে যদি ভাগ করি, তাহলে একে পিঠে একটা দুটো তিনটে শূন্য আছে, তাহলে তিনটে অঙ্কের আগে দশমিক বসবে, অর্থাৎ ৪.৩, এটা হবে ৪.৩42, তাহলে ৪.৩42। ও এখানে মিটার এবং মিলিমিটার করতে হবে। আচ্ছা, এটা আমি খাতায় করি। এখানে আছে ১-এর ৬, ৪.৩42 মিলিমিটার। তো আমরা লিখতে পারি ৪০০০ মিলিমিটার যোগ ৩৪২ মিলিমিটার, তাহলে ৪০০০ মিলিমিটারে ৪ মিটার হয়, এটা হবে ৪ মিটার ৩৪২ মিলিমিটার। তাহলে ৪ মিটার ৩৪২ মিলিমিটার। মিটারে হবে ৪, আর এখানে হবে ৩৪২। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা এটা হলো ৪। ৪ সংখ্যাটি সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, তাহলে এটা হলো ৯৭। ৪ ঘন্টা ৫০ মিনিট সমান কত মিনিট হবে, তাহলে আমরা জানি যে ৬০ মিনিটে ১ ঘন্টা হয়। তো প্রথমে ৪ আছে, ৪কে ৬০ দিয়ে গুণ করতে হবে। প্রথমে ৪কে ৬০ দিয়ে গুণ করার পরে যত আসবে তার সাথে ৫০ যোগ করতে হবে, তাহলে ৪ ছক ২৪, ২৪০, আর এদিকে ৫০, তাহলে ২৪০ আর ৫০, ৪০ আর ৫০ ৯০, তাহলে ২৯০ মিনিট। এখানে হবে ২৯০ মিনিট। ক
কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক, কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক হলো, কারণ সব সংখ্যাকে আমরা জানি 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে সবচেয়ে ছোট গুণনীয়ক 1। 6 ও 8 এর একটি সাধারণ গুণিতক হলো, তাহলে 6 এবং 8 এর একটি সাধারণ গুণিতক, অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 6 দিয়েও ভাগ করা যাবে আবার 8 দিয়েও ভাগ করা যাবে। তাহলে আমরা বলতে পারি যে 6 8 48, 6 আর 8 গুণ করে দিলাম, তাহলে 48 বলতে পারি। 10 এর গুণনীয়কের সংখ্যা, 10 এর গুণনীয়কের সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে 10কে ভাগ করা যায়, আমরা প্রথমে 1 দিয়ে ভাগ করতে পারি, 10কে 2 দিয়ে ভাগ করতে পারি, 10 দুগুণ 20, 3 দিয়ে ভাগ করতে পারি না, 4 দিয়ে পারি না, 5 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে পারি না, 7 দিয়ে পারি না, 8 দিয়ে পারি না, 9 দিয়ে পারি না, আর 10 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে আছে 4টি, উত্তর হবে এই 4টি, 1 2 3 4, 4টি গুণনীয়ক। কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হলে তা ড্যাশ দ্বারা বিভাজ্য হবেই, অর্থাৎ সেটা 3 দিয়ে বিভাজ্য হবেই। 50 এর পরের মৌলিক সংখ্যাটি হলো, 50 এর পরের মৌলিক সংখ্যাটি হলো 53। দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু এক হলে তাদের ড্যাশ সংখ্যা বলা হয়, তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। এখানে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। ড্যাশ হলো একটি ঘনকের উদাহরণ, লুডোর ছক্কা। লুডো ছক্কা হলো একটি ঘনকের উদাহরণ। একটি আয়তঘনের ড্যাশটি তল আছে, এটা 6টা তল আছে। গোলকের তলকে বলা হয় বক্রতল। একটি অর্ধগোলকের তল সংখ্যা 2টি আছে। প্রদত্ত সংখ্যাগুলিকে সঠিক খোপে লেখো। তো প্রথমে 38 2 দিয়ে বিভাজ্য নাকি 3 দিয়ে নাকি 5 দিয়ে। 38 দেখো জোড় সংখ্যা, ডান দিকে জোড় সংখ্যা আছে, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে। আর 3 দিয়ে বিভাজ্য হবে না, কারণ 3 এবং 8 যোগ করে হচ্ছে 11, 11কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে না। আবার ডান দিকে 5 নেই, 0 নেই, তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে না। 45 ডান দিকে 5 আছে, তাহলে এটা 5 দিয়ে বিভাজ্য হবে। আবার 4 আর 5 মিলে 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 45কে 3 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 3 দিয়ে বিভাজ্য হবে। 2 3 3 0, 0 আছে, তাহলে এটা 2 3 3 0 এই ঘরে বসবে। আবার ডান দিকে 0 থাকলে আমরা 5 দিয়েও ভাগ করতে পারি, তাহলে 2 3 3 0 এখানে বসবে। আচ্ছা, তারপরে 2 3 2 আর 3 5, 5 আর 3 8, 8 হচ্ছে যোগ করে, 8কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, এটা 3 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ এখানে হবে না। 1 1 1 0, ডান দিকে 0 আছে, তাহলে 2 দিয়ে বিভাজ্য হবে, 1 1 1 0। আবার 5 দিয়ে বিভাজ্য হবে, 1 1 1 0। 3 দিয়ে বিভাজ্য হবে কিনা, আমরা 1 1 1 যোগ করলাম, যোগ করলে 3 এলো, 3কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা 3 দিয়েও বিভাজ্য হবে, 1 1 1 0। 3 0 1 1 এই সংখ্যাটা প্রথমত 2 দিয়ে ভাগ করা যাবে না, 2 দিয়ে বিভাজ্য নয়, কারণ বিজোড় সংখ্যা আছে। তারপরে 5 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 5 নেই বা 0 নেই। এবার 3 দিয়ে ভাগ করা যাবে কিনা দেখি। 3 দিয়ে ভাগ করতে গেলে যোগ করে ফেলি, 3 আর 0, 3 আর 1 4, 4 আর 1 5, 5কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে কোনো খোপেই আমরা এটাকে বসাতে পারছি না। তাহলে এই হলো মোট। গুণনীয়ক নির্ণয় করো। 25-এর গুণনীয়ক নির্ণয় করতে হবে আর 48-এর গুণনীয়ক নির্ণয় করতে হবে। পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করলে বা উৎপাদকে ভাঙলে এই পাই, তাহলে আমরা 25 সমান 25-এর গুণনীয়ক লিখতে পারি। একটা হলো 1, কারণ 1 দিয়ে 25কে ভাগ করা যায়, আর একটা হলো 5, আর একটা হলো 5 5 25।
তাহলে এই তিনটে গুণনীয়ক 25-এর আছে। তিনের খ, এটা 48 আছে, তাহলে 48কে উৎপাদকে ভাঙবো, 24 দুগুণ 48, 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। তাহলে প্রথম আমরা 48কে ভাগ করতে পারি 1 দিয়ে, 1 একটা গুণনীয়ক হবে। তারপরে আমরা 48কে ভাগ করতে পারি 2 দিয়ে, তাহলে 2 হবে। তারপরে 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 হবে। 2 দুগুণ 4, 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 4 হবে। 4-এর পরে 5, 5 দিয়ে ভাগ করতে পারি না, 6, 3 দুগুণ 6, 6 দিয়ে ভাগ করতে পারি, 6, 7 দিয়ে ভাগ করতে পারি না, 8 দিয়ে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে 8 হবে। 9 দিয়ে পারবো না, 10 দিয়ে পারবো না, কারণ এখানে 10 আসছে না। 11 দিয়ে পারবো না, 12 দিয়ে, 3, 2 দুগুণ 4, 3 4 12, হ্যাঁ 12 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 12 হবে। 12, 13, 14, 15, 16, এই যে এগুলো গুণ করে 16 আসে, তাহলে 16 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 16 হবে। 17, 18, 18 ওখান থেকে আনা যাচ্ছে না, 18 হবে না। 19, 20, 20 আসছে না, 5 নেই। 21 হবে না, 22, 23, 24, 24 হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, তাহলে এখানে 24 লিখতে পারবো। 24 দিয়ে ভাগ করা যাবে। 25, 26, 7, 25 হবে না, 7, 26, 13 দুগুণ 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 27 হবে না, 28 হবে না। এটা হলো 16, 3 × 48, আচ্ছা আবার শেষে গিয়ে 48 হবে, 48। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা 48কে ভাগ করতে পারি, তাহলে 48-এর গুণনীয়ক এই সংখ্যাগুলো প্রত্যেকটা। আমি গাছ আকারে লিখেছি, তোমরা এইভাবে গাছ আকারে না লিখে বরং কমা কমা দিয়ে লিখতে পারো। সরল করো 4-এর দাগ। তাহলে BODMAS, তাহলে প্রথম দেখতে হবে যে কোথাও গুণ ভাগ আছে কিনা। এখানে ভাগ আছে, এখানে গুণ আছে, তাহলে D ফর ডিভাইডেড মানে ভাগ, M ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, তাহলে ভাগটা আগে করব। তাহলে 84 মাইনাস 48, তাহলে 48কে 8 দিয়ে ভাগ করে ফেলি, ভাগ করলে তো এখানে পাচ্ছি 12, তাকে 7 দিয়ে গুণ, তাহলে 84, 7 12 84 সমান 0। একষট্টি থেকে বিয়োগ করলে আমরা 55 পাচ্ছি, ভাজিতক 11 গুণিতক 3, তাহলে 55কে 11 দিয়ে ভাগ করলে 5 11 55, আর এদিকে 3, তাহলে 3 5 15। খেলার মাঠে 20 জন শিশু খেলতে এসেছে, তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে। 20 জন এসেছে,
কতগুলো দল তারা তৈরি করতে পারবে হিসাব করো। অর্থাৎ 20কে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি 1 এবং 20 বাদ দিয়ে ততগুলো করে দল তারা তৈরি করতে পারবে, অর্থাৎ 20 এর গুণিতকগুলো বের করতে হবে। তাহলে 20কে উৎপাদকে ভেঙে নিচ্ছি, 10 দুগুণ 20, 5। 20 এর গুণনীয়ক গুলি হলো, আচ্ছা তাহলে 20 প্রথমে আমরা ছোট সংখ্যা দিয়ে নিই। প্রথম 1 20 গুণিতক কিন্তু গুণনীয়ক, কিন্তু আমরা 1 নেব না, কারণ সবাইকে নিয়ে একটা দল তো হয় না। 2, এখানে 2 আছে, 2 দিয়ে 20কে ভাগ করা যাবে, তাহলে 2 হতে পারে। তারপরে 3 দিয়ে 20কে ভাগ করা যায় না, 2 দুগুণ 4, 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 হতে পারে। আবার 2 3 4, 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 হতে পারে। 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 5 দুগুণ 10, 10 হবে। 10 দিয়ে 20কে ভাগ করা যায়, তাহলে 10 হতে পারে। 11 12 13 14 15, যাই হোক এরপরে হতে পারে 20, তো 20টা তো নেব না, তাহলে 1 নেব না এবং 20 নেব না, তাহলে কটা দল হতে পারে? অতএব এখানে প্রশ্ন ছিল যে কতগুলো দল তারা তৈরি করতে পারবে। তারা 2টি, 4টি, 5টি, 10টি দল তৈরি করতে পারবে। চোদ্দোটি টুপির দাম 2772 টাকা হলে একটি টুপির দাম কত? মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করো। তো ঐকিক নিয়মে করব। 14টি টুপির দাম সমান 2772 টাকা। তাহলে একটি টুপির দাম হবে 2772, তার নিচে আসবে এই 14। তো এখন 14কে উৎপাদকে ভাঙলে এটা হচ্ছে 2 7 7 2, 14কে উৎপাদকে ভাঙতে হবে। 2 7 7 2কে 2 দিয়ে প্রথমে ভাগ করে নিই, 2 1কে 2, 7 নামলে 3 দুগুণ 6, আবার 7 নামছে, তাহলে 8 দুগুণ 16, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, তাহলে এটা হলো 2 দিয়ে ভাগ করে 1 3 8 6, তাকে 7 দিয়ে ভাগ, 7 1কে 7, এখানে 6 পেলাম, 8 7 9 63, 7 8 56, তাহলে 198। তাহলে উৎপাদকের সাহায্যে ভাগ করলাম, এটা পেলাম 198। তো এখানে লিখতে হবে যে একটি টুপির দাম $198 টাকা। নিচের ছকের সাহায্যে প্রশ্ন বানাও ও ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করো। ঝুড়ির সংখ্যা, ফলের সংখ্যা। 8টি ঝুড়ি, 72টি। তাহলে একটি ঝুড়িতে কটা ফল থাকে? তাহলে আগে প্রশ্ন বানাতে হবে। তো প্রশ্নটা লিখে ফেলি।
একজন ফলওয়ালা একজন ফলওয়ালা 72টি ফল 8টি ঝুড়িতে ভাগ করে রাখেন। তবে প্রতি ঝুড়িতে কটি করে ফল রেখেছেন? তো আমরা লিখব কি, আমরা লিখব যে 8টি ঝুড়িতে ফল থাকে 72টি, তারপরে একটি ঝুড়িতে কটা থাকে, 8টি ঝুড়িতে ফল রাখেন সমান 72টি। একটি ঝুড়িতে ফল রাখেন সমান 72/8টি, তাহলে 8 নং 72, তাহলে 9টি হবে। তো এখানে সমাধান হলো, অতএব প্রশ্ন ছিল তবে প্রতি ঝুড়িতে কটি করে ফল রেখেছেন, অতএব প্রতি ঝুড়িতে নটি করে ফল রেখেছেন। তারপরে আছে বাহুভেদী ত্রিভুজ কয় প্রকার ও কি কি? তাহলে 3 প্রকার। আমরা জানি বাহুভেদী ত্রিভুজ 3 প্রকার। যথা এ সমবাহু ত্রিভুজ, বি সমদ্বিবাহু ত্রিভুজ, আর সি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, তাহলে এই 3 প্রকার ত্রিভুজ। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 25 মিটার হলে জমিটির পরিসীমা কত? তাহলে দৈর্ঘ্য 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। আয়তাকার জমিটির দৈর্ঘ্য সমান 30 মিটার। তারপরে আছে প্রস্থ সমান 25 মিটার। পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে অবশ্যই মিটার লিখতে হবে, সমান 2 × 30 এবং 25 মিলে 55, গুণ করলে 110 মিটার। এটা হলো পরিসীমা। এক সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র দিয়ে একটি চিত্র অঙ্কন করো যার পরিসীমা 12 সেন্টিমিটার। 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র দিয়ে একটি চিত্র অঙ্কন করো যার পরিসীমা 12 সেন্টিমিটার।
তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তো একটি ছবি আঁকতে হবে যার পরিসীমা হবে 12 সেন্টিমিটার। তাহলে এটা একটা বর্গক্ষেত্র আঁকলাম, প্রত্যেকটা বাহুর মাপ 1 সেন্টিমিটার। ঠিক একই মাপের বর্গক্ষেত্র এখানে আরেকটা আঁকলাম, এখানে আরেকটা আঁকলাম, এখানে আরেকটা আঁকলাম। তাহলে মোট এখানে 4খানা বর্গক্ষেত্র এঁকেছি যাদের বাহুর মাপ 1 সেমি। তো এখান থেকে শুরু করি, 1 2 3 4 5। এখানে আরেকখানে এঁকে দেবো, যতক্ষণ না 12 সেন্টিমিটার হবে আঁকতেই থাকবো। তাহলে হলো কি 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ঠিক আছে, 1 সেমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা ছবিটা এইভাবে আঁকতে পারি বা অন্যভাবেও আঁকা যেত, এই পাশে বাড়ি দিয়ে অন্যভাবে আঁকা যেত। তো এই একটি চিত্র অঙ্কন, বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র দিয়ে একটি চিত্র অঙ্কন করো যার পরিসীমা 12 সেন্টিমিটার। এই চিত্রের পরিসীমা সমান, এখানে 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার। তাহলে দেখো গুণে দেখো 12 হচ্ছে, তাহলে 12 সেন্টিমিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার করে তার পরিসীমা নির্ণয় করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ নিজে নিজে অঙ্কন করতে হবে এবং তার পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে 12, আমি ত্রিভুজটা এইভাবে নিচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে 1 থেকে শুরু করে আমি নিলাম এই 6 পর্যন্ত, আর এটা আচ্ছা এখানে মার্কিং করে রাখি, এটা হচ্ছে 3 না 4 হয়ে যাচ্ছে, বাট এটা 4 হচ্ছে না, তাহলে আমি এইখানে নিতে পারি। আমি চাইছি এই বাহুটাকে 4 সেন্টিমিটার করতে। হ্যাঁ ঠিক আছে, তো এই বিন্দুটা হলে 4 সেন্টিমিটার করলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা বিসি বাহু কত দেখে নিই, এখানে 0 থেকে এই 6 পর্যন্ত আছে, এটা 6 সেন্টিমিটার। এবি বাহুটা দেখে নিই, এটা 4 সেন্টিমিটার, আর এটাও 4 সেন্টিমিটার। তাহলে অতএব পরিসীমা সমান 4 4 এবং 6 বা 6 + 4 + 4 সেমি, 6 আর 4 10 আছে 14 সমান 14 সেমি।
এরপরে আছে 13, বিন্যাস দেখে ফাঁকা ঘরে পরের দুটি লেখো। 78, 72, 60, 48, 36। তাহলে এটা যদি আমি 12 নামটা পরপর পড়ে যাই, 7 12 84, 6 12 72, 5 12 60, 4 12 48, 3 12, তাহলে এটা 7 12, এটা 6 12, এটা 5 12, একটা করে কমছে, এটা 4 12 48, এটা 3 12 36, এটা 2 এবং 12 গুণ করলে 12 দুগুণে 24, এটা 12 1 12। তারপরে এখানে AZ BY CX DW EV। তো দেখতে পাচ্ছি ABCDE, তারপরেরটা নিশ্চয়ই F হবে, আর তারপরেরটা G হবে। এবার পরের অক্ষরগুলো দেখি। ZYX, আগের অক্ষরটা আছে Z, এর আগে X, X এর আগে W, W এর আগে V, V এর আগে U, আর U এর আগে T। হয়ে গেল। এখানে 12 23, 34 45 এবং 56। তো দেখতে পাচ্ছি যে 12-র সাথে 11 যোগ করলে 23 হয়, 23-এর সাথে 11 যোগ করলে 34 হয়, 34-এর সাথে 11 যোগ করলে 45, 45-এর সাথে 11 যোগ করলে 56। তাহলে 56-র সাথে 11 যোগ করব, তাহলে এখানে হবে 7, এটা হবে 6, এটা 67, 67-র সাথে 11 যোগ করব, এটা হবে 78। 2 3 5 7 11। এখানে দেখতে পাচ্ছি যে সব পরপর মৌলিক সংখ্যাগুলো এখানে বসেছে। তাহলে 11-র পরের মৌলিক সংখ্যা 13, আর 13-র 14 15 16 17, এখানে 17। তাহলে এটা 5 নম্বর স্কুলটা কমপ্লিট হলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।